আচ্ছা, আজকে আবার আমি শুরু করছি দশম অধ্যায় কষে দেখি টেনের আবৃত দশমিক সংখ্যার 2-এর ভিয়ের অঙ্কটা। কি আছে এটা দেখো, আমাদের বার করতে হবে কোনটা সসীম কোনটা আবৃত দশমিক, তাই তো আমাদের ডিভিশন করে করে বার করতে হবে। তা কীভাবে করব দেখো, এটা 25 আছে, হ্যাঁ এই 15/25 আছে। তা 15/25 মানে কত? তাই আমরা এটাকে স্বাভাবিক নিয়মে আমরা এইভাবে করতে পারি। তাই এখানে একটা দশমিক দিলাম, শূন্য এলো। তাহলে কিভাবে করব? 3×25=75, 4×25=100, তাই তো? আমরা 4 দিয়ে এটাকে করে নেব। হ্যাঁ দেখো, 4 2 8 9 10 দেখতে পাইছো? তাহলে পয়েন্ট কত হলো না 25, আর এটা 15 আছে। তাহলে আমাদের এটা এলো। তা আমাদের 5 দিয়ে 5×25=125, 6×25 দিয়ে আমরা দেখব 5×6 30, 6×2 12, হ্যাঁ 13 14 15, ঠিক আছে। আমাদের 150 দেখো 150 এসে গেল। তাহলে 6 দিয়ে হচ্ছে কত? 150। তাহলে আমাদের স্বাভাবিক দেখতে পাচ্ছি যে আমাদের কোনো ভাগশেষ পড়ে থাকছে না। তাহলে এটা কি হবে? যে 0.0, তাহলে এটা আমাদের সসীম, তাই তো? 0. এটা কি সসীম? সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা লিখব, ঠিক আছে। আর দেখো দশমিক সংখ্যা, আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কটা দেখো এটা আছে। তাহলে আমাদের এখানে 60 আছে। তাহলে 30 2 60, তাই তো? এই 37, তার এখানে দেখো 37 আছে, 37। এবার আমাদের দেখতে হবে 37 নিশ্চয়ই আমাদের অনেক বড়, এটা হয়ে যাচ্ছে। তাহলে 1 দিয়ে করব আমরা, 37ই বসবে। তাহলে এটা 3 হলো, হ্যাঁ 3 নামলো এখানে 3। আর এটা কত হলো? 1 আর 4 5 4 5 6 হলো, ঠিক আছে। ওকে, তাহলে এটা পয়েন্টের জন্য আবার শূন্য এলো। এটা কিন্তু দশমিক, পয়েন্টের জন্য আবার শূন্য এলো। তাহলে এবার দেখতে হবে আমাদের এটা কত দিয়ে যায়। আবার 6 দিয়ে দেখব, 6 দিয়ে দেখি। কেন, যেহেতু এখানে 23 আছে এই দুটো সংখ্যায়, তাই 6 দিয়ে দেখলাম। 6 7 42, 3 6 18, 19 20 21 22। ওকে, তাহলে আমাদের 6 দিয়ে যাচ্ছে। 6 দিয়ে গেলে কত হচ্ছে? এটা হচ্ছে। তাহলে দেখো 8 হলো। 1 নামলো, পয়েন্টের জন্য আবার শূন্য এসে গেল। তাহলে আমাদের এবার এটা দেখতে হবে যে এটা কত দিয়ে যায়। এটা কত দিয়ে যাবে? না এটা 2 দিয়ে দেখবো। আচ্ছা, এটা কত দিয়ে দেখবো? 2 দিয়ে দেখবো। দেখি 3 দিয়ে বেশি হচ্ছে কি, দেখি। 3 7 21 1, 3 3 9, 3 7 11 2, 3 3 9 10 11, হ্যাঁ। আচ্ছা, এখানে আমাদের কিছু ভুল হয়েছে নাকি দেখি। 8 হয়েছে, 8 এবার 3 1, হ্যাঁ পয়েন্টের জন্য এটা শূন্য এলো, তাই তো? পয়েন্টের জন্য এটা শূন্য এলো। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? 180। আচ্ছা, এবার 180 দাঁড়াচ্ছে। তবু আমি একবার প্রথম থেকে দেখে নিচ্ছি। 37 1 37, 7 8 9 10 3। আচ্ছা 3 3 হাতে কত? 37 দুগুণে তো 72 হয়, বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ও সরি, হ্যাঁ এটা তাহলে 2 দিয়ে যাবে, এটা 1 হবে না, সরি। তাহলে 72 হলো। এটা হচ্ছে আবার 8 হলো, পয়েন্টের জন্য আবার শূন্য এলো। দেখো আবার তাহলে 72, আবার 37 দুগুণে কত হয়? 2 3, আচ্ছা 72, 37 দুগুণে না 74 হয়, সরি 74। তাহলে এটা 6 হবে। তাহলে 72 হবে না, 1 দিয়ে যাবে। 37 1 37, বোঝা গেছে? এবার তাহলে এটা 3 হলো। আমি আর করছি না, যেহেতু এই অঙ্কগুলো 3টে ঘর হয়ে গেছে দশমিকের পর, তাই এটা দেখা যাচ্ছে যে সসীম দশমিক সংখ্যা। পয়েন্টের জন্য আবার শূন্য এলো, হ্যাঁ 60 1 60 হচ্ছে এই, হ্যাঁ 7 8 9 10 3 হলো, আবার পয়েন্টের জন্য শূন্য এলো। তাহলে আবার 60 1 37 1 37 হচ্ছে। আবার দেখো 3 নামলো, আবার পয়েন্টের জন্য এখানে কি এলো? শূন্য এলো। আবার 1 নামলো, বোঝা গেছে? একই সংখ্যা বারবার ঘুরে ঘুরে আসছে। 7 8 9 10 3 3 হলো। আবার আবার 37 1 37 এরম হলো, তাই তো? 7 8 9 10 3 হলো। এটা 37 1 37। ও সরি, এটা তো ভুল হয়েছিল। এটার জায়গায় এটা 3 হবে, এটা আমি করিনি। 2 এবার 3 4 5 6 6, ঠিক আছে 6। তাহলে 4 হবে, এটা 4 হবে। 4 5 6, 4 5 6 2 হবে, এটা সরি, এটা 2 হবে। 2 যদি হয়, আবার দেখো
6 দিয়ে যাচ্ছে, 2 যদি হয় এটা আবার কত দিয়ে যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে, আবার 6 দিয়ে গেলে কত হবে, এটা এই জায়গাটা আমার একটু ভুল হয়ে গেছিলো, সরি। এটা 222 হচ্ছে, বোঝা গেছে, 222 করে দিচ্ছি আমি, এখানটা আমার একটু ভুল হয়ে গেছিলো কাউন্টে। তাহলে এটা কত হবে, এটা 8 হচ্ছে, তাই তো 8 হচ্ছে। আবার 2 চলে এলো, এই যে 72, এই 74, আবার দেখো 6 চলে এলো, পয়েন্টের জন্য আবার 0, আবার 1 চলে এলো। তাহলে এই যে সংখ্যাগুলো কি ঘুরে ঘুরে আবার আসছে, তাই আমার আর করার দরকার নেই। তার মানে দেখো 6টা একবার আছে ঘুরে আসছে, 2টা একবার আছে ঘুরে আসছে, 1টা একবার আছে ঘুরে আসছে। তাহলে আমাদের এটা এখানে লিখছি, হ্যাঁ। তাহলে এটা আমাদের কি দাঁড়াচ্ছে, 1.621। মাথায় আবৃত দেবো কেন, এই 3টের মাথাতেই আবৃত আছে, এটাতেও দিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। এটা কিন্তু সসীম নয়, যেহেতু এটা মিলছে না, আরও হয়ে যাবে, তাই এটা আমার এইখানটা একটু কাউন্টে ভুল হয়ে গেছিলো। আমি আবার বলছি, আমি দেখিয়ে দিলাম ভালো করে, ঠিক আছে। এটা 74, এটা 74, এটা দেখিয়ে দিলাম, স্পষ্ট করে করা আছে। এটা এটা হচ্ছে 2, এটা 2, আবার বলে দিচ্ছি এটা 2, হ্যাঁ দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা, বোঝা গেছে। নেক্সট অঙ্কটা দেখাচ্ছি, অঙ্কগুলো একটুখানি বেশ টাফ আছে, বড় বড় আছে। দেখো এটা 85 আছে, কিভাবে করব, 85 আছে, তা 22 দুগুণে 44, 3 22 66 হয়, 4 22 4 দুগুণে 8, 4 দুগুণে 8 বেশি হয়ে যাচ্ছে, 3 22 44, 3 22 66 হবে, তাই তো, এগুলো মুখোমুখি হবে। এবার দেখো করে দেখবো যে কত দিয়ে যায়। সবার 7 8 9 10 11 12 13 14 15, 8 হচ্ছে, 8 হচ্ছে পয়েন্টের জন্য, 6 7, হ্যাঁ সবার 7 আর 2 হচ্ছে, পয়েন্টের জন্য 0 এলো। আচ্ছা 3 দিয়ে করে দেখলাম, 3 দিয়ে 66 হচ্ছে, দাঁড়াও, 6 7 8, এটা 1 হবে, সরি এটা 1 হবে, এটা হচ্ছে পয়েন্টের জন্য আবার 0 এলো। এবার দেখবো কত দিয়ে যায়, এটা দেখি 8 দিয়ে যায় কি না, 8 দিয়ে করে দেখছি এখানে, ঠিক আছে। 22কে 8 দিয়ে করেছি, 8 দুগুণে 16 6, 8 দুগুণে 16, 17 হচ্ছে 176, হ্যাঁ 8 দিয়ে 176 হবে, 176, বোঝা গেছে। এটা 4 হলো, এটা সাথে পর 1 মিলে গেল, এগুলো তাহলে 4, পয়েন্টের জন্য আবার 0 এলো। তাহলে এটা আবার দেখবো কত দিয়ে যায় না, সবার 7 8 9 10 4, 7 আর এটা দেখি, 8 দুগুণে 16 6, 8 দুগুণে 16, 1 17, 176 হচ্ছে, হ্যাঁ এটা দেখি ঠিক আছে তো কাউন্টে, মনে হচ্ছে এটা ভুল আছে, এটা 9 হবে, তাই জন্যই ভুল হচ্ছিল কাউন্টে, হ্যাঁ। তাহলে এটা দেখো 7, তাহলে এটা 144 হবে, এই 140 হবে, 7 8 9, এটা 190 হবে। 7 8 9 10 11 12 13 14 15, 5, তার মানে এটা হচ্ছে 90, 9 ঘরে থামলো, তাহলে এটা 7 থেকে 8 9 হবে, 140। এবার আমাদের দেখতে হবে কত দিয়ে যায়। এবার 6 দিয়ে দেখি করে, 6 দিয়ে দেখছি করে, হ্যাঁ 6 দিয়ে কত হচ্ছে, 6 দুগুণে 12 2, 6 দুগুণে 12 আর 1 13, ঠিক আছে, এগুলো খুব সাবধানে করতে হবে। 8 8 হলো, 4 মিলে গেল, তাহলে পয়েন্টের জন্য আবার 0 এলো। তো এবার দেখবো কত দিয়ে যায়, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে গেলে আবার সেই একই সংখ্যা চলে আসছে, দেখো 3 দিয়ে গেলে কত হচ্ছে 66। এবার 4 হলো, 6 7, হ্যাঁ 1, তাই তো, এটা 4 হলো, ঠিক আছে, পয়েন্টের জন্য আবার 0 এসে গেল। দেখো আবার কোন সংখ্যাটা ঘুরে আসছে, 140, 140 তো, আবার কোন সংখ্যাটা ঘুরে আসছে, 6টা ঘুরে আসছে, 6টা ঘুরে আসে কত হচ্ছে 132। আবার দেখো 8 0 8 হলো, আবার 0 হলো, আবার কে ঘুরে আসছে 22, 3টা ঘুরে আসছে, তাই তো। আর আমি করব না, যেহেতু বারবার ঘুরে আসছে। এটা কত বেরোলো, 4 বেরোলো, আমার করার আর দরকার নেই, ঠিক আছে। তাহলে আমার এটা কি দাঁড়াচ্ছে দেখো, এটা দাঁড়াচ্ছে 3 পয়েন্ট, কোথায় আবৃত দশমিক হবে, যেটা বারবার ঘুরে আসছে, এখান থেকে ঘুরে আসছে, এখান থেকে বারবার এটা ঘুরে আসছে, তাই এই দুটোর মাথায় এটা আবৃত দশমিক হবে, মানে এই সংখ্যাগুলো আবার ঘুরে ঘুরে আসছে। আমি দেখিয়ে দিয়েছি, এটা একবার এসছে দেখো, এটা একবার, আবার 3টা একবার, আবার এটা একবার, 3, তাই দুটোর মাথায় আবৃত দশমিক। তাহলে এটা আমরা লিখবো আবৃত দশমিক সংখ্যা, বোঝা গেল, আবৃত দশমিক সংখ্যা হয়ে গেল এটা একটা। এবার নেক্সট অঙ্কে যাচ্ছি, 121 আছে, দেখি এটা আবার আবৃত না সসীম, করে দেখতে হবে।
আচ্ছা, করে দেখি কি হবে। 55 দুগুণে কত হয় দেখবো এখানে। হ্যাঁ, 55 দুগুণে এটা কিন্তু এটার গুণ। হ্যাঁ ঠিক আছে, এটা 55, দেখো 2 দিয়েই করছি আমি। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 11 হলো, 110। আবার 1 নামলো, 1 হলো, পয়েন্ট দিয়ে পয়েন্ট দিলাম, 0 এলো। তাহলে এবার কত হবে এটা? আবার দেখো, 55 দুগুণে 110, তাই তো? 110 মিলে গেল আমাদের। 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর 11। তাহলে এটাকে কি বলবো আমরা? এটার জন্য এটা উত্তর। বোঝা গেল? 2 সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে। আমার এই অঙ্কের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি, শুধু আমার অঙ্কের অঙ্কটিকে দেখছো, হ্যাঁ, তারা অবশ্যই আমার অঙ্কটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে। এবং আমি তোমাদের নতুন নতুন তাহলে অঙ্ক শেখাবো। এবং নিচে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি তাহলে তোমাদের অঙ্ক শেখাতে আরও উৎসাহিত হব। ঠিক আছে।